আমরা সবাই মিলে আজকে দুর্গাপুর স্টেশন চলে এসেছি। তো আমরা আজকে পরেশনাথ যাব। তো এই যে আমাদের পার্টনারগুলো দেখুন, যা এরা হচ্ছে আমাদের পার্টনার সবাই। এটা হচ্ছে আমাদের ক্যাশ হোল্ডার, কিন্তু ক্যাশ হোল্ডারের ক্যাশের কোনো মা বাপ ঠিক ঠিকানা নাই। বাসের টাকা, ট্রেনের টাকা। ও আচ্ছা আচ্ছা, এই যে ক্যাশ, সরি ক্যাশ হোল্ডার এনি না ইনি, কিন্তু ক্যাশ হোল্ডার এখনো পর্যন্ত ট্রেনের টিকিট, এই টিকিট এসে এইখানে জানতে পারছে আমাদের ক্যাশ হোল্ডার। এটি আমাদের দুর্ভাগ্যের বিষয়। ট্রেনের জন্য অপেক্ষা রয়েছি, আমরা পূর্বাতে যাব। তো কি বলছি যে আমরা, আমাদের দুর্ভাগ্যের বিষয় পূর্বাঞ্চলে যদি কেউ পূর্বা এক্সপ্রেস যদি কেউ যায় তো পরেশনাথ অবধি টিকিট পাওয়া যাবে না। এটি হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। আমাদের বেশি টাকা দিয়ে রিজার্ভেশন না কেটে জেনারেলে টিকিট কেটে হয়। ঠিক আছে, ট্রেন আর আসবে প্রায় অ্যানাউন্স করে দিয়েছে, তো ঢুকছে প্রায় ট্রেন। তো ঠিক আছে, চলো আমাদের দেখা যাক। তো আমরা চেপেছিলাম স্লিপারে, কিন্তু আমাদেরকে টিটি এসে ঠেলে ঠুলে জেনারেলে পাঠিয়ে দিল। তো আমার সাথে একটু তর্কাতর্কি হয়ে গেল। আমরা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছি, আমাদের কষ্ট করে যেতে হবে। পৌঁছে গেছি, এই যে আমাদের ট্রেন। আমরা জাস্ট নামলাম এই ট্রেন থেকে। আমরা কতবার যে আমাদের টিটি ধরলো বলার নাই, আমরা অনেক কাণ্ড করতে করতে এলাম। তো পৌঁছে গেছি, চলো এবার স্টেশন থেকে বেরিয়ে বা আমাদের অটো বা টোটো কিছু ধরতে হবে। টোটো আবার যেতে হবে, রুম খুঁজতে হবে। তো স্টেশনটা তোমরা দেখে নাও। এই ট্রেনটা পূর্বা এক্সপ্রেস দুর্গাপুর থেকে আসে, দুর্গাপুর থেকে আবার ডাইরেক্ট পরেশনাথ। এই যে আমাদের সবাই পরেশনাথ ট্রেনটা ছেড়ে দিয়েছে আমাদের আবার। ঠিক আছে, চলো বাইরে যা, নিয়ে আবার দেখা হবে। ওভার ব্রিজে চেপে গেছি পরেশনাথ স্টেশনে। এরপর যাচ্ছি আমরা স্টেশনের বাইরে। খুশিতে সব এখন উৎপল্লা করছে। দেখো কতবার যে আমাদের টিটি ধরে ফাইন কাটলো, কিন্তু আমরা 1 টাকাও দিই নাই। আমরাও তেমন ছেলে, কার জন্য বাইরে ছিল বুঝতে পারছি না। ঠিক আছে, তো যা বটে बैठे আমাদেরকে ওয়েলকাম যায় মানে হ্যাঁ। বেরিয়ে তোমরা একটা পোস্টার দেখতে পাবে, হোটেলের দরকার পড়লে হোটেল স্পোর্ট লাইফ নাকি রয়েছে। এখানে টোটোর জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে, আমাদেরকে বলছে। দেখি রুমটা, ওইখানে আমরা 3 জনা থাকবো, কোনো অসুবিধা নাই। না, আমাদের হসপিটালের নিচে শুভ হবে। এইখানে আমরা রাত্রেবেলা এই যে আমাদের রুম থেকে ভিউ আসছে, ভালো ভিউটা ভালো আসছে। খেতে চলে এসেছি এখানে হোটেলে। সাইডে একটা হোটেল আছে, এখানে আমাদের থালি লাগাচ্ছে। তো থালি লাগাচ্ছে, আমাদের খিদে পেয়েছে যথেষ্ট। তো থালি লাগাচ্ছে, দেখা যাক। এইদিকে আমাদের মেনু। এখানে কিন্তু একটাই সমস্যা, সব কিন্তু কিছু হিন্দিতেই লেখা। তো ঘুরতে বেরিয়ে গেছি, এখানে একটা মন্দির দেখতে এসেছি। মন্দিরটা এটা দেখুন, মন্দিরটা খুব সুন্দর। এদিকে আমরা সবাই মিলে একটা লাঠি কিনেছি কালকে পাহাড়ে ওঠার জন্য। মন্দিরটা মন্দির, আপনারা এখানে যেতে পারেন না। আমাদের বারবার জুতো খুলতে হচ্ছে বলে আমরা উঠলাম না। ভেতরটা এখান থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর। জোরে আর একটা মন্দির দেখলাম, তোর দিকে একটু ভিডিও আর মন্দিরটা দেখে নিই। সবাই রয়েছি মন্দিরটা, এই যে। তো আমরা একটু হোটেল যাবো, কারণ হচ্ছে এটা অফ সিজন নাকি 8:30টার মধ্যে হোটেলটা বন্ধ হয়ে যায়, বাজার বন্ধ হয়ে যায়। তো আমরা তাড়াতাড়ি খাবারটা সেরে নেবো। ভোর করে এখন বাজছে 5টা। আমরা পরেশনাথ পাহাড়ে ওঠার জন্য বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছেন রাস্তা, ভোরবেলায় রাস্তায়। চলো যাওয়া যাক, আস্তে আস্তে দেখানো যাবে। তো আমাদের টিম
পথের একটা মন্দিরে পৌঁছে গেছি পাহাড়ে। তো আমরা প্রচণ্ড হাঁপিয়ে আছি, বিরাট চড়া পাহাড়। দেখুন ভোর ভোর, এখন ভোরের দিক করেই আমরা পৌঁছে গেছি মন্দিরের ভেতরটা। এটা তো আমরা এখানে শর্টকাট একটু করার চেষ্টা করলাম, একটু মোটাসোটা মানুষ হলে আসবেন না, কিন্তু ভয়ানক রাস্তা। এদিকে সব খুশিতে উঠছে, খুশিতেই আমাদের অবস্থা জন্ডিস হয়ে গেছে। আমাদের শর্টকাটেই ছাড়বো ভাবছি। আমাদের টিমের মধ্যে ইনি কাহিল হয়ে গেছেন অলরেডি। এই একটা পাহাড় উঠেছি, এই যে ওই ডগে আমাদের উঠতে হবে, এখান থেকে দেখা যাচ্ছে না আপাতত, দেখতে পাচ্ছি। আর এই যে আসছে সবাই, অবস্থা জন্ডিস হয়ে গেছে সবারই, ঠিক আছে। আর একটা পাহাড় আমাদের উঠতে হবে, কি লেখা আছে জাপার। সূর্যোদয়ের ভিডিও করছে, সূর্যটা খুব সুন্দরভাবেই উঠছে, ভালোই লাগছে দেখতে। আমরা একটু দাঁড়িয়ে এখন দেখছি, সুন্দরভাবে উঠছে। যাক, ভিডিওটা এমনিভাবে করতে গেলে লম্বা হয়ে যাবে অনেক। আরো রাস্তাটা বুঝতেই পারছেন কিরকম চড়া। সামনের পাহাড়টায় মনে হয় উঠতে হবে, ওই ডগটায়। দেখা যাক কত দূর যেতে পারি আমরা। আমাদের অনেকটা উঠতে হবে, রাস্তাটা দেখুন একবার, চড়াটা। তো উঠতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। এই চারিদিকে জঙ্গল, বাইক। অনেকটা এগিয়ে চলে এসেছি, এখান থেকে ওই মন্দিরটা দেখা যাচ্ছে পরেশনাথ, কিন্তু আমরা ঘুরে ঘুরে আসছি যেহেতু আমরা এইদিকে। জল মন্দির, একটা কি মন্দির আছে, গৌতম স্বামী মন্দির, এগুলো দেখে আমরা যাবো, তার জন্য একটু। তো আমরা যদি না হাঁটতে পারেন, ওইদিকে একটা শর্ট যে পরেশনাথ যাওয়ার জন্য, সেটা ডাইরেক্ট পরেশনাথ যাবে। देख लीजिए बहुत ही चढ़ना पड़ेगा, यहाँ पर सब सीढ़ी। আমরা এখানে অনেকটা উঠে গেছি, এখান থেকে ভিউটা দেখুন, মন্দিরটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু অনেকটাই ঘুরতে হবে আমাদের। ভিউটা এখান থেকে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর, চোখে না দেখলে বুঝতে পারবেন না। এই সিঁড়ি উঠতে হবে আমাদের, আবার উঠতে আমাদের কিন্তু অবস্থা জন্ডিস হয়ে গেছে। আপনারা কিন্তু ওঠার সময় অবশ্যই বাইক নিয়ে উঠবেন, 200 টাকা করে পড়বে। এই যে মন্দিরটা এখান থেকে অনেক কাছে, সামনাসামনি দেখা যাচ্ছে। এখান থেকে ভিউটা কিন্তু অনেক সুন্দর। নিচেরটা আপনারা ছবি ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক সুন্দর লাগছে সামনাসামনি। আমরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি এই মুহূর্তে, একটু জলের প্রয়োজন। কষ্টের পর আমরা রেল স্টেশনে অনেকটা চলে এসেছি, আমাদের প্রচণ্ড ভালো লাগছে দেখে, অনেকটাই কাছে পৌঁছে গেছি। এখানে একটু যেতে হবে, দেখা যাক, যাবো তো নিশ্চয়ই। ঠিক আছে, আমরা পৌঁছে গেছি এখানে। দেখুন আমি আগে, আমাদের বাকি টিম মেম্বাররা সব পিছনে পড়ে গিয়েছে। যেতে হবে অনেকটাই, কাছে পৌঁছে গেছি। মন্দিরটা আমরা একটু দেখে এলাম, ওইদিকে ক্যামেরা করতে দেয় না বলে আপনাদের দেখাতে পারলাম না। যেটাকে বলা হয় জল মন্দির। আমরা এরপর ওপর দিয়ে কোথায় খাবার পাওয়া যায়, খাবারের সন্ধানে আমরা যাচ্ছি। দেখা যাক, আবার টিফিন করবো একটা। অনেকটা কষ্ট করে এসেছি, চলে এসেছি এই ওই মন্দিরটার নাম কি ছিল ওটা? ওই সেই জল মন্দির নাকি, জল মন্দির, জল মন্দির। যাই হোক, ওই মন্দিরটা দেখে আমরা চলে এসেছি এবং পরেশনাথের দিকে রওনা দিচ্ছি। এইদিকে একটা শর্টকাট রাস্তা রয়েছে, শর্টকাট রাস্তাটার দিকে আমরা একটু এগিয়ে যাচ্ছি। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, তো আমাদের অবস্থা সত্যি করেই খুবই জন্ডিস। এর তো শরীর খারাপ হয়ে গিয়েছিল। শরীর খারাপ হয়ে গেছিল বলতে না, মাথা ঘোরা না, মানে চোর নাম। এতটা রাস্তা হাঁটা অভ্যাস নেই, তার সাথে সাথে খুবই কষ্ট হয়েছে মানে উঠতে। হ্যাঁ, আপনারা যদি না পারেন তো আমি বলবো অবশ্যই আপনারা বাইক করে আসতে পারেন, তো চলে আসতে পারেন বাইকে করে। চলুন, যাই হোক, আমরা প্রায় চলে এসেছি। এইখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু এটা মনে হচ্ছে যে চলে এসেছি, কিন্তু এখান থেকে এখনো অনেকটাই আমাদের যেতে হবে। কারণ এই পাহাড় থেকে নেমে আবার ওই পাহাড়ে উঠতে হবে। তো দেখা যাক কতটা কি করা যেতে পারে। যাবো তো বটেই, এসেছি যখন। রাস্তা রয়েছে, তো জিজ্ঞাসা করছি, তো এইদিকে একটা রাস্তা রয়েছে, তো বলছে নাকি এটা শর্টকাট, তো এইদিকে যা আমরা যাবার তা একবার জেনে নিই কারোর কাছ থেকে, এদিকে জিজ্ঞাসা করে নি। জি,
इधर जाओ तो फिर इधर आना होगा, इसी में जाओ। इधर से जाना होगा। ये वाला शॉर्ट है ना? हाँ, ये बाइक वाला रास्ता है, ये सीधा वहाँ बाइक को मंदिर जाना है तो इसमें चलो, नहीं जाना है तो उधर चलो। अच्छा चलो इधर से ही जाना पड़ेगा। चलो चलो আমি আগে মরে যাব। सब लोग इधर से ही जाना। দেখ তো ওই চড়াটা ইয়ের মতো রাস্তা তো। চড়াটা দেখে নেন একবার। ও ম্যান মানে এখানে সবার সাথে হিন্দি বলে বলে একটু হিন্দিতে বলতে দেখেছিলাম, মনে ছিল। এরকমই ছিল না? আরো ছিল। আমরা পৌঁছে গেছি প্রায়, ঠিক আছে যাচ্ছি। जान निकल जाए। পৌঁছে গেছি মন্দির। हाँ यहाँ से सीढ़ी पूरा। এখান থেকে পুরো সিঁড়ি, কিন্তু আমরা তো যাবই, আমরা তো দূরে এসেছি। চলো যাওয়া যাক। হাইডে স্টেশনে আমরা পৌঁছে গেছি। তারপর আমরা চলে এসেছি অনেকটা, তো দেখাচ্ছি এই যে সবাই আসছে, আরো কজন বাকি আছে আসতে, নিচে দাঁড়িয়ে আছে। আমরা প্রায় পৌঁছে গেছি সাইডে, কিন্তু সেরা ভিউ, আমাদের প্রচন্ড আনন্দ হচ্ছে, কারণ আমরা এতটা কষ্ট করার পরে এইখানে এসে পৌঁছেছি। এইখান থেকে বাকি পাহাড়গুলো সব কিছু দেখা যাচ্ছে, সব থেকে উঁচুতে আমরা। আমাদের যাকে নিয়ে টেনশন ছিল সে চলে এসেছে। वीडियो पर এই যে ऊपर से पहुंच के मंदिर में यहाँ पे एक बंदर बैठा है, तो मेरे को तो बहुत ही ज़्यादा डर लग रहा है। हम সরি হিন্দি में बोल रहे, তো আমরা এখানে পৌঁছে গেছি। তো এই যে মন্দির, সামনের দিক থেকে আমরা পরে দেখানোর চেষ্টা করছি যে এইখানে এই যে হেলিপ্যাড রয়েছে, নিচে থেকে আমরা অনেক উঁচুতে রয়েছে, ভিউটা অনেক সুন্দর। আমার তো প্রচণ্ড ভয় লাগছে, আমার উপর থেকে একটু ভয় লাগে আমার উপরে। সামনের থেকে মন্দির, একটা ফোনটা, পাহাড়টা দেখে নিন, হিলস बहुत ही অনেক উঁচু, এটা অনেক উঁচু। যাদের উঁচুতে থেকে একটু ভয় লাগে তারা ধারের দিকে যাবেন না। খাবার জন্য সবাই বেরোচ্ছে, তো আমরা এখন খেতে যাচ্ছি। রাতের দিকে সন্ধে হয়ে গেছে, 8:30 বাজছে। তো এখানে নাকি অক্সিজেন কালী পুজোর আগে নাকি 9টা অবধি দোকান খোলা থাকে, তারপরে বন্ধ হয়ে যায়। আমরা এখন খেতে বেরোচ্ছি, এগুলো খাবার ডিনার যাওয়া যাক। সকালবেলায় রুম থেকে বেরিয়ে স্টেশনে চলে এসেছি। তো সকালবেলায় আপনাদেরকে একটু দেখাতে পারলাম না, কারণ আমরা লেট হয়ে গেছিলো একটু রেডি হতে হতে। সবাই আমাদের পার্টনার স্টেশনে আওয়াজ আসছে। চলো যাওয়া যাক, আমরা লাঠিগুলো নিয়ে এসেছি, যাওয়া যাক স্টেশন। এটা